শাওয়াল মাসের 6টা রোজা রাখবো। মেন জায়গায় আসলাম। কয়টা রোজা? জোরে বলেন। শাওয়াল মাসের 6টা রোজা রাখবো। মান সামা রমাযান সুম্মা তাবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2648, তিরমিজি হাদিস নাম্বার 769। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখলো আর রমাদানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিল। ওই যে কালকে বলেছিলাম, মনে আছে কি, যে রমাদানের রোজা মানে 10 মাসের রোজা। রমাদানের রোজা মানে 10 মাসের রোজা, আর শাওয়াল মাসের 6 রোজা মানে 60 দিনের রোজা। তাহলে 60 দিনে কয় মাস? 2 মাস। তাহলে 2 মাস আর হলো 10 মাস, 12 মাস। সারা বছর রোজা রাখার সওয়াব সে পেয়ে গেল। এখন এই রোজা নিয়ে অনেক মারামারি আছে, আছে না নাই? এই রোজা নিয়ে মারামারি, বিভিন্ন হাদিস, গাঁজাখুরি কিছু মানে মহিলাদের কথা আছে, যেগুলো হাদিস নামে চালায় দেওয়া আছে। আর যত প্যাচ লাগাবে মহিলারা। রোজা, এই রোজা ধরলে ছাড়া যাবে না, ছাড়লে রোজা আবার নতুন করে আবার শুরু করা লাগবে, ও সারা জীবন রোজা হবে না। কথা ঠিক না? প্রশ্ন, শাওয়ালের রোজা কিভাবে রাখবো? একসঙ্গে রাখবো নাকি আমরা ভেঙে ভেঙে রাখবো? প্রশ্নটা ভালো করে বোঝেন। একজন মনে করেন প্রশ্ন করছে, শাওয়ালের রোজা একসঙ্গে রাখবো না ভেঙে ভেঙে রাখবো? আসলে মূল কথা হলো শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে, এটাই হাদিস। কোন জায়গার হাদিস বলছিলাম? মুসলিম শরীফ হাদিস নাম্বার 2648, তিরমিজি হাদিস নাম্বার 769। রোজা রাখতে হবে, এটাই হাদিস। এখন কিভাবে রাখবো? পুরা মাস ভরে রাখবো। শাওয়াল মাস পুরা মাস ভরে রাখবো। আপনি একদিন পর পর একটা রাখতে পারেন, সপ্তাহে 1-2টা করে রাখতে পারেন। আবার আপনার যদি সামর্থ্য হয়, শরীর অসুস্থতায় না পড়েন, দুর্বল না হন, একসাথেও রাখতে পারেন। তাহলে আপনার কন্ডিশনের উপর নির্ভর করবে। ভালো লাগলে একসাথে রাখেন, আর যদি মনে করেন শরীরটা দুর্বল লাগে, একটু রেস্ট নিয়ে নিয়ে একদিন পর পর, 2 দিন পর পর, সপ্তাহে 2টা করে রাখেন, কোনো সমস্যা নেই। এখানে আর একটা কথা, প্রশ্ন, যে হুজুর রমজান মাসের রোজা যদি কাজা হয়, সেই কাজা রোজা আগে করব না শাওয়াল মাসের রোজা আগে করব? কথা ঠিক কিনা? ভালো করে বুঝুন। রমাদান মাসের যদি রোজা কাজা থাকে, কাজা রোজা অর্থাৎ ফরজ রোজা বাদ দিয়ে নফল রোজা করলে ও রোজার হক আদায় হবে না। আপনি আগে ফরজ রোজা যদি আপনার জিম্মায় কাজা থাকে, আগে ফরজ রোজা কয়টা কমপ্লিট করে তারপরে যদি সময় থাকে আপনি শাওয়াল মাসের বাকি 6টা রোজা আপনি করবেন। কিন্তু কাজা রোজা বাদ দিয়ে আপনি শাওয়াল মাসের রোজা করলেন, কাজ হবে না। ফরজ নামাজ থুই আপনি নফল নামাজ পড়তেছেন, কথাটা বোঝেন নাই? কাজ হবে? তাহলে শাওয়াল মাসের 6টা রোজা পাইলাম, রাখলে কি হবে? সারা বছর রোজা রাখার সওয়াব। একসাথে রাখবো না ভেঙে রাখবো? 2 ভাবেই রাখতে পারবো। একসাথেও রাখতে পারবো, যদি শরীর অসুস্থ না হয়। আর যদি দুর্বল লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে, তাহলে কি করব? ভেঙে ভেঙে রাখবো। সময় আছে রাখি, সমস্যা কি? জুলুম তো নাই। কথা ঠিক কিনা? আমার ভাইরা, 9 নম্বরে মাঝে মাঝে নফল রোজাগুলো রাখবো। 9 নম্বরে কি করব? মাঝে মাঝে যখন যে ফজিলতময় দিনগুলো আসে, সেগুলোতে আমরা মাঝে মাঝে নফল রোজাগুলো রাখবো। এটার দ্বারা কি হবে? আমার নিজের ফায়দা হবে। তাহলে রমজান মাসে যে আমার বেশি কষ্ট হবে না, যে আমার তো রোজা করার অভ্যাস আছে। রাখলেন একদিন, দেখবেন হঠাৎ শরীরটা পাতলা লেগে গেছে, ভালো লাগতেছে। কথা ঠিক না? রোজা রাখার দ্বারা শরীর পাতলা হয়, হালকা হয়, মনে ফুর্তি আসে, ভালো লাগে। এজন্য মাঝে মাঝে আমরা নফল রোজাগুলো করব। 10 নাম্বার, রমজান মাসে এবং রমজানের শেষ দিনে আমরা ফিতরার মাধ্যমে দান করছি না? মাঝে মাঝে আমরা দান করে যাব। দান কি হয়? আপনার বিপদ কেটে যায়। দান কি হয়? আপনার অভাব কেটে যায়। দান কি হয়? আপনার রিজিক বৃদ্ধি হয়। দান কি হয়? আপনার হায়াতকে বাড়িয়ে দেয়।
পারবো না? কয়টা বলেছি মনে আছে? এই 10টা মনে করব, না পারলে ইউটিউব থেকে বের করে নেব। পারবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাওয়াল মাস থেকে নিয়ে এই 10টি কাজ আমরা যেন ধারাবাহিকভাবে চালু রাখতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।